ইউটিউবে ভিডিও বানানোর জন্য আপনি যদি নিশ খুঁজে না পান তাহলে আপনি মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলগুলো দেখতে পারেন বা এই চ্যানেলগুলো দেখতে পারেন। এইখান থেকে কিন্তু আপনার এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই যে এখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো সবকিছু কিন্তু এখানে মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেল এগুলো হচ্ছে আপনার মিস্ট্রি ভিডিওগুলো। এই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ হয়। তো এখানে কিন্তু কোনোটাই কিন্তু হাজারের নিচে কোনোটাই কিন্তু ভিউ নেই। তো এইখান থেকে কিন্তু লাখ, লাখ টাকা আর্নিং করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন এআই ব্যবহার করে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? ফার্স্ট আমরা এই ওয়েবসাইটে চলে আসবো dubdub.com। এই ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন এইখান থেকে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যে কাজগুলো করতে পারবেন এইখান থেকে হচ্ছে আপনার ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। আপনার যে ভয়েস সেই ভয়েসটাকে কিন্তু ক্লোনিং করে নিতে পারবেন। তো এইখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন একটি টুলসের ভিতরে। এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন একটি টুলসের ভিতরে। এগুলো সবগুলো সুবিধা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে এইখান থেকে আমরা সাইন আপ করে নেবো। যেখানে সাইন আপ অপশন রয়েছে তো সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা কি দিয়ে সাইন আপ করতে পারবো? এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল রয়েছে, এরপর এখান থেকে ফেসবুক রয়েছে, এখান থেকে গুগল রয়েছে। এখান থেকে আপনার যেকোনো একটি দিয়ে এখানে সাইন আপ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে এইখানে দেখবেন কি এমনভাবে কিছু আপনাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এইখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার দিলেই হবে। এখান থেকে আপনার পার্সোনাল ইউজ করবে না স্ট্যান্ডার্ড। তো এখান থেকে আদার্স রয়েছে, ফ্রিল্যান্সার, স্টুডেন্ট, টিচার, এমনকি স্মল, এমনকি এখানে কম্পিউটার। তো এখান থেকে আমরা যেকোনো একটি এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে এইগুলো সবগুলো কিন্তু আপনাকে এখান থেকে ফ্লাপ করে দিতে হবে। প্রত্যেকটি এখান থেকে আপনি ফ্লাপ করে দিবেন। তো ফ্লাপ করা শেষ হয়ে গেলে এখান থেকে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা এখন স্ক্রিপ্ট তৈরি করব। স্ক্রিপ্ট তৈরি করার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্টের অনেকগুলো রয়েছে। তো এইখানে যে এআই রাইটিং রয়েছে তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার যে এআই রাইটিংটা তো এখান থেকে সেই পেজটা কিন্তু এখানে খুলে যাবে। তো এটা আপনার এখান থেকে আপনার স্ক্রিপ্ট রাইটিং করে নিতে পারবেন। এখান থেকে আপনাকে শুধুমাত্র আইডিয়া দিতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও এখানে করতে যাচ্ছেন। তো এখান থেকে জাস্ট এইভাবে কিন্তু আপনাকে কিছু দেখাবে। তো এখান থেকে আপনারা এইগুলো এইভাবে দেখতে পারেন। তো এখান থেকে আমরা এইগুলোকে একটু স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে যে আস্ক অ্যান এআই রাইট টু রাইটিং তো এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে সি মোডে যদি যান এখান থেকে দেখতে পাচ্ছেন যে পডকাস্ট রয়েছে, ব্লগ পোস্ট রয়েছে, অ্যাড কপি রয়েছে, ই কোম্পানি কপি রয়েছে, ওয়েবসাইট কোম্পানি রয়েছে। তো এখান থেকে আপনার এগুলো কিন্তু করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করে দিচ্ছি। ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের স্ক্রিপ্টটা দিতে হবে। তো এখান থেকে আমরা কি ধরনের ভিডিও চাচ্ছি তো এগুলো আমরা কিন্তু এখানে লিখবো। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি যে মিস্ট্রি যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের একটি স্ক্রিপ্ট আমরা এখানে চাচ্ছি। ভিডিওর চ্যানেলের জন্য স্ক্রিপ্ট চাচ্ছি, তো একটি ভিডিও তৈরি করবো এর জন্য। তো আমরা এখান থেকে স্ক্রিপ্টটা লিখে দিয়েছি। তো এরপর জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে স্ক্রিপ্টটা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু স্ক্রিপ্টটা এখানে সম্পূর্ণ লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু এখনো লিখতেছে। তো স্ক্রিপ্টটা কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে আমাদের যে এই যেখানে ইন্ট্রো রয়েছে এখান থেকে আমাদের যে এই নামগুলো রয়েছে বাড়তি নামগুলো রয়েছে এগুলোকে আমরা এডিট করে নেবো। তো এই স্ক্রিপ্টটাকে আমরা এডিট করে নিয়েছি। তো এই স্ক্রিপ্টটা এডিট করে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমাদের যে সিঙ্গেল ভয়েস ওভার রয়েছে, মাল্টিপল ভয়েস ওভার রয়েছে। তো আমরা যদি মাল্টিপল ভয়েস ওভারে ক্লিক করি এক একটা ভয়েস ওভারে কিন্তু এক একটা লাইনে কিন্তু এক একটা ছবি কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এটার উপর ক্লিক করে এই যে এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলোকে এই যে এইভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এক একটার জন্য এক এক লাইনের জন্য এক একটা মাল্টিপল মানে অনেকগুলো আপনার যে প্রত্যেকটি লাইনের জন্য একটি একটি করে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন যে ভয়েস ক্যারেক্টারগুলোকে। তো আমরা এখান থেকে সিঙ্গেল ভয়েস ওভার এইটাই দিচ্ছি। তো সিঙ্গেল ভয়েস ওভারে ক্লিক করে দিলাম। সিঙ্গেল ভয়েস ওভারে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন যে এটার উপর ক্লিক করতে হবে। এইখান থেকে আমাদের বাই ডিফল্ট রয়েছে, বাই ডিফল্টই থাকবে। তো এরপর এখান থেকে আমাদের ভয়েস স্মাইলিং রয়েছে। তো এখান থেকে আমরা এই যে এগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। স্যাড রয়েছে, এখান থেকে অ্যাংরি রয়েছে, এক্সেলেন্ট, ফ্রেন্ডলি। তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে যা রয়েছে তাই থাকবে। তো এরপর আমরা এখান থেকে এটাকে জেনারেট করতে পারবো। আপনার ভয়েসকে ক্লোন করতে চাইলে এইখান থেকে মোর ভয়েস ওভার রয়েছে। তো এটার উপর ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন কি অল রয়েছে, এরপর এখান থেকে ফেভারিট রয়েছে, এইখান থেকে রিসেন্টলি রয়েছে, এখান থেকে মাই ভয়েস রয়েছে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাড ভয়েস, তো এটা অ্যাড ভয়েসের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের যে কোনো একটি নাম দিতে হবে। তো এখান থেকে আমাদের যে একটি নাম, তো আমাদের অবশ্যই এখান থেকে টাইটেল দিতে হবে। তো আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিচ্ছি। তো টাইটেলটি দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমাদের যে এখান থেকে মাইক্রোফোন দিয়ে ডিরেক্টলি কিন্তু আমরা ভয়েস ওভার করে দিতে পারি। এখান থেকে আমরা আপলোডও করতে পারবো। আপলোড করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের যে আগে থেকে আপলোড করা থাকবে তো সেইগুলো আমাদের আগে থেকে রেকর্ড করা লাগবে। তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে আপলোড করতে পারবো।
ওই ভয়েস ওভারটা আপলোড করে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। একদম ভয়েস ওভারটা আপনার যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু ক্লোন করে দিবে। তো এখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখান থেকে ভয়েসের যে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যে ভয়েস আপনি দিয়েছেন সেই ভয়েসটা কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজ, তারপরে এখান থেকে আপনার জেন্ডারটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এর মেল, তো এরপর এখান থেকে আপনার যে তো এগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা এই ইয়াংটা দিচ্ছি। এরপর স্টাইলটা চুজ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা যেকোনো একটি স্টাইল এখানে চুজ করে দিলাম। তো এটার উপর দিয়ে দেওয়ার পর এইখান থেকে যে অ্যাড মাই ভয়েস, তো এটার উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের ভয়েসটা ওভারটা কিন্তু ক্লোন করে দিবে এখান থেকেই। এইভাবে কিন্তু আপনি আপনার ভয়েসটাকে ক্লোন করে নিতে পারবেন। এখন আমরা এই ভয়েস যে স্ক্রিপ্টটা লিখলাম সেই ভয়েসটা এখান থেকে ক্রিয়েট করছি। তো এখন এই যেখানে কন্টিনিউ রয়েছে, কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে ভয়েস ওভারটা কিন্তু আমাদের এইখান থেকে ভয়েস ওভারটা শুরু হয়ে যাবে। তো এরপর এইখান থেকে আমরা এটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারবো। কাস্টমাইজ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু যে এখান থেকে যদি কোনো লেখা ভুল থাকে তাহলে যে এখানে অ্যালাইজ, তো এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে যেকোনো একটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, তো এইখান থেকে এতটুকু সিলেক্ট করব। এরপরে যে অ্যালাইজ এটার উপর ক্লিক করে দিই। এইখান থেকে আমরা এই অ্যালাইজটাকে এখান থেকে এই যে সাজেস্টেড, তো এটার উপর ক্লিক করে দিই। এইখান থেকে আমরা নতুন করে কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে লিখে এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমরা এটাকে আপাতত এইভাবে রাখছি। তো এরপর এখান থেকে আপনি আরো কিছু দেখতে পারেন। তো এখান থেকে এটার উপর ক্লিক করলে কিন্তু এখানে আরো অনেক কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন এখান থেকে যদি আপনি আপনার যে এখন যদি সাউন্ড ইফেক্ট লাগাতে চান তাহলে এখানে যে সাউন্ড ইফেক্ট রয়েছে, তো সাউন্ড ইফেক্টে যেতে হবে। তো সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করবেন। এই সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করলে এখান থেকে আপনার সাউন্ড ইফেক্ট আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এরপর এখান থেকে যে এগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। এগুলো সবকিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট অপশনে যাওয়ার পর এখান থেকে ফাইল ফরম্যাট দিতে হবে আমাদের। এখান থেকে কোন ফরম্যাটে আমরা এখান থেকে ভিডিও অডিও ডাউনলোড করতে চাচ্ছি। তো এখান থেকে WAV রয়েছে, MP3 রয়েছে। তো এগুলো আমরা এখান থেকে WAV এটা রেখে দিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এই ভয়েস ওভারটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে এখানে আসার পর এখান থেকে জাস্ট জেনারেট অ্যান্ড এক্সপোর্ট এর উপর ক্লিক করে দিলে এখান থেকে জেনারেট হয়ে যাবে। ভয়েস ওভারটা হয়ে গেলে এখন আমরা এখান থেকে ভিডিওর জন্য যে ফুটেজ লাগবে সেই ফুটেজটা আমরা এখান থেকে স্টক ফুটেজ নিতে পারি। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইট থেকেও নিতে পারি বা এখান থেকে মিক্স কিট রয়েছে তো সেগুলো থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আপনারা যা সার্চ করবেন তাই কিন্তু এখানে পাবেন। তো এখান থেকে আপনারা যেটা সার্চ করবেন ওটা কিন্তু পাবেন। এরপর এখান থেকে আপনাকে সার্চ করার আগে এখানে যে ফটোস রয়েছে এখান থেকে ফটো যদি চান তাহলে এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে। আর যদি ভিডিও চান তো ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে যদি সার্চ করে দিই, তো এটা সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে এইগুলো কিন্তু এই যে যেটা যে আমরা লিখেছি আয়রন ম্যানেরটা, তো এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু স্টক ফুটেজটা গুলো চলে আসছে। তো এইগুলোতে কোনো প্রকার কপিরাইট আসে না। ডাউনলোড করে এরপর এখান থেকে এগুলোকে আমরা ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এখন এইটাকে ভিডিওটা এডিট করবেন কিভাবে? ভিডিও এডিট করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে এটাকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর হোম পেজ আসার পর এখান থেকে ভিডিও এডিটিং রয়েছে, তো ভিডিও এডিটিং এর উপর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে ওপরে নিউ ভিডিও রয়েছে, তো নিউ ভিডিওর উপর ক্লিক করবেন। নিউ ভিডিওর উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার যে আমাদের যে ভিডিও এডিটর রয়েছে তো সেই এডিটরটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এইখান থেকে ভিডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা ভিডিওটিকে এডিট করে নিতে পারবো বা আপনি ক্যাপকাটও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে যদি ঝামেলার মনে হয় আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই দুইটি ওয়েবসাইটের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।